প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আর এখন যে শিল্পী আমাদের সাথে রয়েছেন তিনি পুষ্প মাইতি। আজ তার কণ্ঠে শুনবো নানা ধরনের গান। আর তার আগে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য যারা আমাদেরকে সাহায্য করছেন, বাদ্যযন্ত্রে যারা রয়েছেন, যারা ক্যামেরা, পিসিআর, টেলিকাস্টিং এবং লাইটস দেখছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ দিই। এবার পুষ্পদির গলায় আমরা প্রথম গান শুনতে চলেছি। সবাইকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের প্রথম গান আমি শুরু করছি। এটা একটা পূজা পর্যায়ের গান। আমি শুরু করছি। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে। তোমার মতো এমন টানে কেউ তো টানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, বেজে ওঠে পঞ্চমী স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর। বাহির হতে দুয়ারে ঘর, কেউ তাহানে না। বেজে ওঠে পঞ্চমী স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর। বাহির হতে দুয়ারে ঘর, কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে তার বারতা। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে তার বারতা। এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে। বাহ, খুব সুন্দর। পুষ্পাদি, কোথায় থাকেন আপনি? আমার বাড়ি কোলাঘাট, পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাটে পূর্ব থাকি। মেদিনীপুরে। হ্যাঁ। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার অন্তর্গত আচ্ছা, খেপুত গ্রামে।
একেবারে ছোট থেকেই গান শেখা? ছোট থেকে ঠিক না একদম, মানে আমি যখন ক্লাস 5 থেকে 6-এ উঠি তখন আমি মানে গান শিখে বাবার কাছে আবদার করেছিলাম আর কি। বাবাকে বলেছিলাম যে আমি গান শিখবো, হারমোনিয়াম কিনে দিতে, কিন্তু বাবা বলেছিলেন যে পঞ্চম থেকে তুমি যদি ষষ্ঠ শ্রেণীতে প্রথম হও তবেই তুমি হারমোনিয়াম পাবে। তো সেইভাবে আপনি হয়েছিলেন? হ্যাঁ, আমি প্রথম হয়েছিলাম। আর বাড়িতে সাংগীতিক পরিবেশটাও কিন্তু ছিল না, আমার নিজস্ব জেদ আর বাবার কাছেই প্রথম আমার হাতে খড়ি। নিজস্ব জেদে গান শেখা, এবং আরও তো গল্প শুনবই। তার আগে চলুন আরও একটা গান শুনে নিই পুষ্পদির গলায়। এটাও একটা পূজা পর্যায়ের গান, গানটা গাওয়ার চেষ্টা করছি আমি। আজি প্রণমি তোমারে চলিব না তো সংসার কাজে, আজি প্রণমি তোমারে চলিব না তো সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে, আজি প্রণমি তোমারে চলিব না তো সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহারি অত জানে, হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহারি অত জানে, পাপের চিন্তা মোরে যেন দয়ে দুঃসহ লাজে, আজি প্রণমি তোমারে চলিব না তো সংসার কাজে। সব কলরবে সারা দিন মান শুনিও নাহি সঙ্গীত গান, সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে, সব কলরবে সারা দিন মান শুনিও নাহি সঙ্গীত গান, সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে, নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে, সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে, আজি প্রণমি তোমারে চলিব না তো সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে, আজি প্রণমি তোমারে চলিব না তো সংসার কাজে।
ছোট থেকেই যখন গান শেখা শুরু করলেন তখনই কি মানে রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালো লাগা? হ্যাঁ, প্রথম থেকেই রবীন্দ্রসঙ্গীতটাই শুনতাম। আমি যখন খুব ছোটোবেলায় পড়তাম তখন মানে কান থাকতো যেন গানের দিকে, কোথাও যেন টান রবি ঠাকুরের গানে। সেই থেকে রবি ঠাকুরের গানের প্রতি ভালোবাসা, সেই থেকেই রবীন্দ্রসঙ্গীত শেখা আর কি। প্রথম গান যেদিন শুরু করছেন মানে আপনি পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে প্রথম হলেন, তারপর আপনার সেই বহু আবদারের জিনিস হারমোনিয়ামটা আপনি পেলেন নিজের হাতে। হ্যাঁ। তখন প্রথমে যখন শিখছেন একটু একটু করে প্রথম কোন গান গাওয়া মনে আছে? হ্যাঁ, প্রথম আমি যিনি আমার শ্রদ্ধেয় গুরুর কাছে শিখেছিলাম, শ্রদ্ধেয় ঈশ্বর পঞ্চানন ব্রহ্মচারী একজন, তো উনি তখন আমাকে সব ধরনের গান শেখাতেন। মনে আছে সারা জীবন দিল আলো, এই গানটা দিয়ে আমার প্রথম শুরু হয়েছিল। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী কোন গান শুনছি? পরবর্তী একটি আমি নাট্যগীতি গান শোনাবো, ভগ্ন হৃদয়। আচ্ছা, সখী ভাবনা কাহারে বলে। বাহ, আমার খুব পছন্দের গান, চলুন শুনি। গানটা গাওয়ার চেষ্টা করছি একদম। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের সার, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কোমল, সকলি আমার মতো তারা, কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে খায়, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলে
যাতনাময়। অসাধারণ একটা গান, আমার খুব কাছের গান এই গানটি, যেটা গাইলেন পুষ্পদি। আপনার কাছে ভালোবাসা মানে কি বলুন? ভালোবাসা মানে গান? হ্যাঁ, আমার ভালোবাসা মানে আমার গান। 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 ছোট থেকে তো বাপের বাড়ির লোকেরা একেবারে আপনাকে সাপোর্ট করেছেন গানের ক্ষেত্রে, কিন্তু মেয়েদের তো দুটো পরিবার, দুভাবে মানিয়ে নেওয়া। তো শ্বশুর বাড়ি থেকে গানের জন্য কতটা সাপোর্ট পেয়েছেন? সেইভাবে শ্বশুরবাড়িতে সাপোর্ট পাইনি, কিন্তু তবুও হাল ছাড়িনি আমি। মানে খালি গলাতেই বসে বসে গান করতাম, সংসার সামলে করতাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতেও সাংগীতিক পরিবেশ ছিল না বললেই চলে, কিন্তু গানের প্রতি আমার প্রচুর ভালোবাসা ছিল একদম ছোট। প্রতিকূলতার পরেও যখন গানটা ছাড়েননি, তার মানে আপনার কাছে ভালোবাসা কারে কয়, ভালোবাসার উত্তরই হচ্ছে গান। গান। পরের গানে যাব। পরের গানে কি শুনছি আমরা? আচ্ছা, পরের গানটি আমি যাচ্ছি, এটাও একটা প্রেম পর্যায়ের গান, রাগ হচ্ছে বেহাগ। এই গানটি প্রকাশ পেয়েছিল 1328 বঙ্গাব্দে, আচ্ছা। আর ইংরেজি 1921 খ্রিস্টাব্দে। আর এই গানটি স্বরলিপিকা ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, চলুন গানটা শুনুন। হ্যাঁ। হাই গো ব্যথাই কথা যায় ডুবে যায় যায় গো, হাই গো ব্যথাই কথা যায় ডুবে যায় যায় গো, চুর হারালে অশ্রুধারে, হাই গো ব্যথাই কথা
খুব সুন্দর একটা গান শোনালেন। রবীন্দ্রনাথকে নিয়ে কি বলবো, আমাদের সারা দিন সারাক্ষণ প্রতি সেকেন্ড প্রতি মাইক্রো সেকেন্ড যতটুকু সময় আছে সবটাই রবীন্দ্রনাথের গান, কবিতা, গল্প, উপন্যাস সবটাই জীবনে আমাদের এতটাই প্রাসঙ্গিক। মনে হয় একজন মানুষ, তিনিও তো মানুষ রূপেই জন্মগ্রহণ করেছিলেন, তার ক্ষেত্রে কি করে সম্ভব হলো একই অঙ্গে এত প্রতিভা, এত মহৎ হয়ে জন্মানো সম্ভব কিভাবে হলো? মনে হয় না পুষ্পতি? একদম 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 ঠিক কথা। রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে ভেতর থেকে একটা অনুভূতি আসে না? হ্যাঁ একদম। কি কেমন লাগে একটু যদি আপনার কোনো অনুভূতি আমাদের সাথে শেয়ার করেন। রবি ঠাকুরের গান মানে সবেতেই থাকে, আনন্দ, ব্যথা, দুঃখে। আমার তো মন খারাপ হলেই আমি রবীন্দ্রসঙ্গীত গাই, আবার মন ভালো হলেও আমরা রবীন্দ্রসঙ্গীত গাই। সঙ্গীত গাই। এরকমই হাসি কান্না, হীরা পান্না, দোলে ভালে, আমি তো কথা বললেই তো আমি রবীন্দ্রনাথের কথাই বলবো। আমাদের পরবর্তী গান আমরা হাসির গান শুনবো নাকি দুঃখের গান নাকি বিরহের গান নাকি ভালোবাসার গান, কোনটা শুনবো? আবার ভালোবাসার গানই শুনবো, আবার একটা প্রেম পর্যায়ের গান। প্রেম পর্যায়ের গান। কোন গান, কোন সালের? হ্যাঁ, এটা হচ্ছে আমার মনের কোণের বাইরে, এই গানটাই গাইছি। একদম শুরু করুন। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে। কোন অনেক দূরে উদাসুরে, কোন অনেক দূরে উদাসুরে, আভাসে কার বাইরে আছে আছে নাই রে, আমার মনের কোণের বাইরে। আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, কার ছায়ায় আমায় ছুঁয়ে যে যায়, কার ছায়ায় আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে, গুনগুনিয়ে গাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। ঘরে বাইরে উপন্যাসের এই গান মনের কোণে বাইরে, যা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন, তার সাথে তার নিজের সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি, তিনি কি ভাবেন সেটা হয়তো তিনি সবাইকে বোঝাতে পারেন না, কিংবা সমাজ তাকে কিভাবে দেখে, এই সম্পূর্ণ দৃষ্টিকোণের ওপরেই এই গানটা তিনি রচনা করেছিলেন। আমাদের আজকের পর্বে এসে কেমন লাগছে আপনি একটু বলুন। খুব ভালো লাগছে, আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, আর আমার ভীষণ ভালো লাগছে। সবাই আমার মিউজিশিয়ান দাদা ভাইরা এত আমার সঙ্গে সহযোগিতা করছেন, এবং আপনিও যেভাবে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো খুব ভালো লাগছে।
আমরা তো আপনার গান শুনছি এবং গান অবশ্যই উপভোগ করছি। আর আমাদের সাথে যারা বাজাচ্ছেন তাদের তো মানে কোনো তুলনাই হবে না। আর আপনি অনুষ্ঠান করেন কি? অনুষ্ঠান বলতে সেইভাবে খুবই কম করি, বাড়িতে গান করি। আমি যেহেতু দিনাজপুর প্রাথমিক বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষিকা, তো স্কুল বিদ্যালয় সামলে অবসর সময়টুকু যেটুকু পাই সেইটুকু আমি গানের মধ্যেই নিজেকে রাখি। পুষ্প মাইতি, পুষ্পদির গলায় আমরা গান শুনছি, তার সাথে যারা এত সুন্দর করে বাজাচ্ছেন, বাদ্যে যারা রয়েছেন তাদের সাথে আরেকবার আপনাদের পরিচয় করিয়ে দেব। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা এবং গিটারে রয়েছেন বিশ্বজিৎ দা, সাথে বিশ্বনাথ দা, এবং তবলায় রয়েছেন মৃগাঙ্ক দা, আর অবশ্যই রয়েছেন বিক্রম দা। আর তারা যতটা সুন্দর মেলবন্ধন করে আজ আমাদের সাথে গান এবং পরিবেশন করছেন, আমাদের অনুষ্ঠানটা এত সুন্দরভাবে দেখার সুযোগ করে দিচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। যাব আবার পরবর্তী গানে। পরবর্তী কী গান রয়েছে আমাদের জন্য? পরবর্তী এবারে একটা প্রকৃতি পর্যায়ের গান শোনাবো, বর্ষার প্রকৃতির গান শোনাচ্ছি। বর্ষার গান এই গরমে অত্যন্ত দরকার। হ্যাঁ, শুনি। এপারে মুখর হলো কেকা, ওই এই গানটা গাইছি। একদম। এপারে মুখর হলো কেকা, ওই কেকা, ওপারে নীরব কেন কুহুহার, কুহু কুহু কুহুহার। এপারে মুখর হলো কেকা, ওই একা হিয়ারে কি একা কই একা, শুভ যোগে কবি হব দুহার, ওপারে নীরব কেন কুহুহার, কুহু কুহু কুহুহার। এপারে মুখর হলো কেকা, ওই আষাঢ় সজল ঘন আধারে ভাবে বসি দুরাশার ধ্যানে, আমি কেন তিথির রে বাঁধারে, ফাগুনের মোর পাশে কে আনে, ঋতুর দুধারে থাকে দুজনে, মেলে না যে কাকলিও কুজনে, ঋতুর দুধারে থাকে দুজনে, মেলে না যে কাকলিও কুজনে, আকাশেরও প্রাণ করে কুহুহার, ওপারে নীরব কেন কুহুহার, কুহু কুহু কুহুহার। এপারে মুখর হলো কেকা, ওই একা হিয়ারে কি একা কই একা, শুভ যোগে কবি হব দুহার, ওপারে নীরব কেন কুহুহার, কুহু কুহু কুহুহার। এপারে মুখর হলো কেকা, ওই এপারে মুখর হলো কেকা, ওই তালে ছন্দে চলতে থাকবে আমাদের এই অনুষ্ঠান। সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। দেখা হচ্ছে বিরতির ওপারে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, সঙ্গে রয়েছেন শিল্পী পুষ্প নায়েক মাইতি। আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন কোনো বন্ধু? হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যালো, হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, সিটিবিএন এর সকলকে আন্তরিক অভিনন্দন। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আর ওই যে জানতে চাইছিলেন যে কি অনুভূতি হয় রবীন্দ্র গানে,
গান শুনলে বা গান শোনালে, তা আমরা দর্শকদের তরফ থেকে বলছি যে তিনি অগতির গতি, অকুলের কুল, অনাথের নাথ, তিনি আমাদের আলোর পথের দিশারি। আর রবীন্দ্রসঙ্গীত শুনলে আমাদের অন্তরের বিষাদ দূর হয়, সাময়িকভাবে আমরা অনেক মানসিকভাবে স্বস্তি পাই। দেখেন তো অনেক দর্শক বৃন্দ কেঁদেও ফেলেন গান শুনতে শুনতে, কথা বলেন, তাদের মনের কথা ব্যক্ত করেন। অতএব রবীন্দ্রসঙ্গীত কি সেটা আর বলে বোঝাতে হবে না, প্রকাশ করা যাবে না। ধন্যবাদ, আপনি আপনার রবীন্দ্রসঙ্গীতের বিষয়ে নিজের অনুভূতি আমাদের সাথে ভাগ করে নিলেন। আমরা যাব পুষ্পদির কণ্ঠে, তো আমরা গান শুনবই। তার আগে উনি পেশায় একজন স্কুল শিক্ষিকা, হেডমিস্ট্রেস। তো আমরা তো জানি সবাই যে স্কুলে যখন যে সময় আমরা পড়েছি, হেডমিস্ট্রেস বললেই যেন মনের মধ্যে একটা ভয়। তো আপনাকে আপনার ছাত্রছাত্রীরা ভয় পায়? সেই অর্থে ভয় পায় না, খুব আমি ওদের সঙ্গে মিলেমিশে কাজ করি। তো যখন শাসন করার দরকার হয় শাসন করি, তো ওরা আমাকে খুবই ভালোবাসে, আনন্দ সহকারেই ওরা আমার সঙ্গে মেশে। গান শেখান তাদের? হ্যাঁ, গান শেখাই। স্কুলে গান শেখান? হ্যাঁ, স্কুলে ওদের বইতে যেগুলো থাকে গানগুলো, রবীন্দ্রসঙ্গীত, ওরা আমার কাছে ক্লাসে গেলেই বলবে ম্যাম গান করুন, গান শোনাই। সবাই তো খুবই ভালোবাসে গান শুনতে। হ্যাঁ, স্কুলে যারা পড়ে তাদের নয় আপনি গান শোনান, কিন্তু আপনি নিজে গান শেখান? না, আমি গান শেখাই না, আমি নিজেই এখন গানের চর্চা করি। গান চর্চা সময় পাই না এখন। সেক্ষেত্রে আপনার স্বামীর সাপোর্ট কতটা? একদম স্বামীর সাপোর্ট 100% আছে। আমার পরিবারের সবারই সাপোর্ট আছে, আমার মেয়ে, পরিবারের সবারই। মানে আমি যে গান করি, গানের ক্ষেত্রে একদম খুব সাপোর্ট। আচ্ছা, তাহলে মেয়ে তো মায়ের থেকে গানের গলা পেয়েছে? হ্যাঁ, ও গান করে। গান করে আপনার থেকেই তাহলে একেবারে হাতে খড়ি? হ্যাঁ, ছোট থেকেই? ছোট থেকেই। আচ্ছা, এখনো ও গান করছে? না, ও এখন পড়াশোনার জন্য এখন গানটা থেকে একটু নিজেকে এখন পড়াশোনার মধ্যেই রেখেছে। কিন্তু আপনি এখনো নিজে গানের সেই চর্চা চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ। ঠিক আছে, আমরা পরবর্তী গানে যাব তো? হ্যাঁ, পরবর্তী এবার একটা বিচিত্র পর্যায়ের গান শোনাবো। আচ্ছা, একটা বেহাগ রাগের ওপর আছে। বাহ, শুধু যাওয়া আসা, এই গানটা গাওয়ার চেষ্টা করছি। চলুন। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাদা আশা,
শুধু আলো আধারে কাঁদা আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। শুধু যাওয়া আশা, স্রোতে ভাষা। রবীন্দ্রনাথের যতগুলি সঙ্গীত রয়েছে তার মধ্যে একটা বেশ সুন্দর গান আপনি আজকে নির্বাচন করেছেন। গানটার অন্তর্নিহিত অর্থটা এতটাই সুন্দর। আমাদের জীবনযাত্রা এটা তো একটা অবিরাম যাতায়াত, শুধু যাওয়া আছে, আশা আছে, কিন্তু কিসের আশায় আমরা জানি না। জীবনের চলার পথে নানা আশা বাসনা নিয়ে আমরা হেঁটে তো যাচ্ছি, কিন্তু অবশেষে ব্যর্থ হয়ে হয়তো ফিরে আসছি সেই আগের জায়গায়। তাই জীবন একটা অন্তিম যাত্রাপথ, যেখানে আমরা অবিরাম চলমান, শুধু যাচ্ছি আর আসছি। আমাদের শেষ ঠিকানা মৃত্যু। একদম একেবারে কবির শেষকালে এসে তিনি এটা উপলব্ধি করেছেন এবং ডাকঘর নামক নাটকটির জন্য এই গানটা তার 1344 বঙ্গাব্দে রচনা করা। খুব সুন্দর একটা গান শোনালেন। আপনার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা যদি আপনি আমাদের সাথে আজকের পর্বে ভাগ করে নেন। আপনার ডেইলি রুটিনের কথাই বলুন না, আপনি সারাদিন কি করেন সকাল থেকে উঠে? সকাল থেকে উঠে প্রথমে আমার বাড়ির যে সমস্ত কাজকর্ম থাকে, কাজকর্ম কিছুটা করতে হয়। তারপর নিজের গানের রেয়াজে বসি প্রত্যেক দিন একদম। বসার পর পুজো টুজো করে নিজে হাতে রান্না বান্না করতে খুব ভালোবাসি। রান্না করে তারপর স্কুলে চলে যাই। আবার স্কুল থেকে ফিরে কিছু রেস্ট নিয়ে আবার গানে বসি সন্ধ্যার সময়। বাহ, মানে একেবারে হচ্ছে আপনার স্কুল, নিজের জীবন, গান বাজনা সব নিয়েই আপনার দিনটা কেটে যায়, তাই তো? একদম। আচ্ছা, পরের গানটা আমাদের কি শোনাবেন? পরের গানটাও একটা বিচিত্র পর্যায়ের গান, ছোটদের জন্য, মম চিত্তে নীতি নৃত্যে। এই গানটা একটু গাওয়ার চেষ্টা করি। হ্যাঁ। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারে সঙ্গে মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না চলে ভালে, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না চলে ভালে, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই।
রবীন্দ্রনাথ ঠাকুরের নাচের প্রতি একটা আলাদাই টান ছিল, তার নৃত্যের প্রতি তিনি বড্ড বেশি ভালোবাসতেন যারা নৃত্য করতেন। তো সেই দিক দিয়ে তিনি জীবনটাকে একটা নৃত্যের সঙ্গেই তুলনা করেছেন। কারণ আমাদের নাচের মধ্যে আমরা জানি নানা রকম এক্সপ্রেশন থাকে, নানা রকম তাল থাকে, হাসি কান্না সব কিছু মিলে যেমন একটা নাচ, ঠিক তেমনই জীবন আমাদের সব কিছু মিলে নানা রকম এক্সপ্রেশন, নানা রকম অনুভূতি মিলেই আমাদের জীবন। সেই রকমই হাসি কান্না নিয়ে, হীরা পান্না নিয়ে, দোলে ভালে সবটাই নাচের মধ্য দিয়ে। এবং এমনও হয়েছে নাচের তাল, নাচের মুদ্রা এতটাই ভালোবাসতেন তিনি। পাণ্ডুলিপি রবীন্দ্রনাথের তিনি লিখতেন, তিনি নিজের লেখা পছন্দ হতো না, ঘেঁটে দিতেন। সেই রকমই হঠাৎ কাটাকুটি করতে করতে তিনি যে ছবিগুলো এঁকেছিলেন তার মধ্যে অন্যতম ছবি একটা ছিল, মনে হচ্ছে কোনো এক নারী যিনি নাচের মধ্যেই বসে রয়েছেন মুদ্রা নিয়ে, তার মমচিত্তে গানের ছবি, আমরা সেটাই ধরতে পারি। এই গানের নেপথ্যে যেন সেই ছবিটাই ভেসে ওঠে। যখন আপনি আমাদের গানটা শোনাচ্ছিলেন সেই ছবিগুলোই বারবার আমাদের সবার মনে মাথায় ঘুরে ফিরে আসছিল। যাব পরবর্তী গানে, পুষ্পদির গলায় পরবর্তী গান শুনে নেব। পরবর্তী গান এটা একটা ব্রহ্মসঙ্গীত পূজা পর্যায়ে। এটা মূল গান যেটা ছিল সেটা বেদ গান থেকে এসেছে। তো আমি আজকে ওই বাংলাটা গাইছি, ব্রহ্মসঙ্গীতটাই গাইছি। একদম, চলো। যদি ঝড়ের মেঘের মতো আমি ধান চঞ্চল অন্তর, তবে দয়া করো হে, দয়া করো হে, দয়া করো হে ঈশ্বর। তুমি অপাপ পুরুষ দীনহীন, আমি এসেছি পাপের কুলে। প্রভু দয়া করো হে, দয়া করো হে, দয়া করে নাও তুলে। আমি জলের মাঝারে বাস করি, তবু তৃষায় শুকায় মরি। প্রভু দয়া করো হে, দয়া করে দাও সুধায় হৃদয় ভরি। যদি জলের মেঘের মতো আমি ধান চঞ্চল অন্তর, তবে দয়া করো হে, দয়া করো হে, দয়া করো হে ঈশ্বর। আমি জলের মাঝারে বাস করি, তবু তৃষায় শুকায় মরি। প্রভু দয়া করো হে, দয়া করে দাও সুধায় হৃদয় ভরে। যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই, যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই, যদি ঝড়ের মেঘের মতো আমি ঈশ্বরের প্রতি এক ব্যাকুল অনুরোধ যে দয়া করো, দয়া করো হে ঈশ্বর। আপনি আপনার থেকে একটু কথা শুনি। আপনার নিজেই তো অনেক কষ্ট করে গান শেখা, এখনও গানের চর্চা চালিয়ে যাওয়া। তো যারা গান শিখতে চাইছে কিন্তু হয়তো কোনো দিক দিয়ে মনে হচ্ছে না, পড়াশুনো কিংবা পরিবার কিংবা কোনো একটা বাঁধনে হয়তো আটকে যাচ্ছে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চাইবেন? না, পড়াশোনাটা কখনোই, অনেকের ধারণা আছে যে গান করলে মনে হয় পড়াশোনাটা ক্ষতি হয়। আমার মনে হয় যে পড়াশোনার পাশাপাশি গানটাকে যদি রাখা যায়, যেমন মানসিক বিকাশ হয় তেমনি পড়াটাও আরও সুন্দর হয়ে যায়, এটা আমার মনে হয়। তো আমি তো সেইভাবেই করেছি। আমি এটাই বার্তা দেবো যে পড়াশোনার পাশাপাশি গানটাও যেন ভালোবেসে যাদের ইচ্ছে আছে করলে আমার মনে হয় আরও ভালো হবে। পড়াশোনারও উন্নতি হবে, মানসিক বিকাশও হবে, গানের প্রতি যে ভালোবাসা সেটাও তার মধ্যে জাগরিত হবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। গানের মধ্যেই আমরা সব পাই, তাই না? একদমই।
আর তাছাড়া পড়াশুনো তো নয় জানলাম, কিন্তু নানা রকম প্রতিকূলতা জীবনে, সেই সব কিছুতে যদি শুধুমাত্র গান বলছি না, যে কোনো আমাদের শখের বিষয়ে সবটার জন্য যত বাধা আছে সব ভেঙে একেবারেই কি আপনার মতো ছিটকে বেরিয়ে আসতে হবে সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য? যদি মনের মধ্যে সেই সুপ্ত বাসনা থাকে, ইচ্ছে যদি থাকে, তাহলে কিন্তু স্বপ্নটাকে পূরণ করার জন্য যত প্রতিকূলতাই থাক না কেন, ভালোবেসেই সেই স্বপ্নকে পূরণ করতে আমরা পারি। শুধু নিজের আত্মবিশ্বাস, নিজের ইচ্ছা, নিজের জেদ, আগ্রহ, এটাই বলবো। একেবারে গান শুনতে শুনতে এবং কথায় আড্ডায় আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ গান তো শুনবই, তার আগে আমাদের সাথে যিনি রয়েছেন, আমি প্রথমেই বলেছি পেশায় তিনি একজন শিক্ষিকা, তো আপনার ছাত্রছাত্রীদের জন্য একটা বার্তা আমাদের মাধ্যমে আপনি কি রাখতে চাইবেন? ছাত্রছাত্রীদেরও বলবো যে পড়াশোনার সাথে সাথে গান বাজনাও যেন তারা করে, এটাই বলবো। আজকে আমরা গান শুনতে শুনতে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে রয়েছেন, আমাদের গান শোনাচ্ছেন পুষ্প নায়ক মাইতি, যার কণ্ঠে আমরা সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনলাম। এবং বাজনায় আমাদের সাথে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এতক্ষণ ধরে এত সুন্দরভাবে বাজানোর জন্য। আর ক্যামেরায় লাইটস আর প্রযোজনা, টেলিকাস্টিং, সবার জন্য, যাদের জন্য আপনারা আমাদের দেখতে পাচ্ছেন, আমাদের কথা শুনতে পাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাবো। চলে এসেছি শেষ পর্বে, শুনে নেব আজকের অনুষ্ঠানের শেষ গান পুষ্পতির গলায়। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার কোনো অনুষ্ঠানে। এটা একটা বিচিত্র পর্যায়ের গান করছি এই গানটা দিয়ে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গুলায়, কাঁটালতা উঠবে ঘরের দ্বার গুলায়। আহা জমবে ধুলা তান পুরাটার তার গুলায়, ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়। তখন আমায় নাই বা মনে রাখবে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। সকলকে